মেঘনায় বিএনপির ৩৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। কুমিল্লা মেঘনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৩৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল রোববার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এফএম তারেক মুন্সির স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি ঘোষণাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এর ধারাবাহিকতায় ২৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় মেঘনা উপজেলার বিআরটিসি মোড় থেকে মানিকারচর বাজার পর্যন্ত একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মানিকারচর লাল মিয়া লতিফ সরকার মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব করা হয়েছে এম মিজানুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সরকার। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে সলিমুল্লাহ মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার, দিলারা শিরিন, ড আবুল কাইয়ুম, অধ্যাপক ড নজরুল ইসলাম, প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল গফফার, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ আবু ইউসুফ নওন, মোহাম্মদ আব্দুল কাদির, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ জহিরুল ইসলাম সহ মোট ১৮ জন দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ সরকার, আবুল বাশার, অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, গোলাম মহিউদ্দিন মোহন, নূর মোহাম্মদ ওহিদুজ্জামান, মোহাম্মদ মিলন মেম্বার, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা, ডাক্তার হাবিব উল্লাহ, ডাক্তার শাহাব উদ্দিন, মোহাম্মদ মাকসুদ, আব্দুল মালেক, মোহাম্মদ জাকির হোসেন, আব্দুল গফফার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মনির হোসেন মেম্বার, মোহাম্মদ বাহাউদ্দিন হাউদ, মোহাম্মদ বাবুল সরকার ও মোহাম্মদ আলম চান সহ মোট ৩৯ জন। কমিটি অনুমোদনের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারা বলেন, নতুন এই কমিটির মাধ্যমে তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদার করাই তাদের প্রধান লক্ষ্য। মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, তারুণের অহংকার জননেতা জনাব ডক্টর খন্দকার মারুফ ভাই, মেঘনা উপজেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, আমরা মেঘনাবাসী তথা মেঘনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকের এই নবনির্বাচিত কমিটির আহ্বায়ক জননেতা জনাব রমিজ উদ্দিন লন্ডনী, সংগ্রামী সদস্য সচিব জনাব এম মিজানুর রহমান ভাই সহ আজকের এই আহ্বায়ক কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ, সকলকে মেঘনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এই কমিটি পেয়েছি। এতদিন একটি এলোমেলো নেতৃত্ব ছিল মেঘনা উপজেলায়, এবং কার জন্য এই নেতৃত্ব এলোমেলো ছিল আপনারা তাও জানেন। সর্বোপরি বলতে চাই, মেঘনা উপজেলা বিএনপি একটি সুন্দর এবং সুশৃঙ্খল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেতৃত্বে মেঘনা উপজেলা চলতে হবে এবং আগামী দিনে বিএনপি চলবে, তারই বহিঃপ্রকাশ আজ গতকালকে আমরা পেয়েছি। আমরা একটা কথাই বলতে চাই, দলের আদর্শ নীতিগত মেনে দলকে সুসংগঠিত করার জন্য আমরা প্রত্যেকটি ইউনিয়ন থেকে যারা বিগত স্বৈরাচার আমলে 17 বছর দলের জন্য কাজ করেছি, আগামী দিনে এই সুসময়ে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য এবং এই দলকে গুপ্ত থেকে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মেঘনা উপজেলা বিএনপি যে কমিটি পেয়েছেন, আমরা আশা করি প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে
সবাই সম্মিলিতভাবে মেঘনা উপজেলা বিএনপির এই হাতকে শক্তিশালী করে জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এবং জননেতা ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পরিপূর্ণ হবে বলে আমরা বিশ্বাস করি। তবে বিগত দিনের ন্যায় আগামী দিনের এই কমিটি মেঘনা উপজেলায় সর্বোচ্চ শক্তিশালী এবং কার্যকরী কমিটি রূপায়ণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা গতকালকে রাত্রি সুখবর পেয়েছি, আমাদের যে বিগত দিন ছিল প্রতিহিংসা রাজমূলক যে বহিষ্কার করেছে, আমরা আজকে সেই ত্যাগা নেত্রীরা আমরা আবার মাঠ পর্যায়ে ফিরে এসেছি। আমাদের সভাপতি হচ্ছে রমিজউদ্দিন লন্ডনী ভাই, সদস্য সচিব হচ্ছে মিজানুর রহমান মিজান ভাই, তারপর যোগ্য সাধারণ সম্পাদক হচ্ছে, আসলে অনেকই নাম আমি বলতে পারবো না, আমি সংক্ষেপে শেষ করবো। আমার পক্ষ থেকে এবং মহিলা দলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন। দীর্ঘদিন একটা অচল অবস্থা আমাদের মাঝে বিরাজ করেছে। আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী দলের যারা আদর্শের কর্মী তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কমিটির নেতৃত্বে সবাই আগামী দিনে কাজ করবে এবং সকল ভেদাভেদ, আমাদের মাঝে সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সুশৃঙ্খল মেঘনা উপজেলা বিএনপি পরিবার দেখতে চাই। আমরা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রমিজউদ্দিন লন্ডনী সাহেব এবং সদস্য সচিব এম মিজানুর রহমান ভাই সহ যত যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ আছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে সব সময় দলীয় কার্যক্রম সুন্দর সুচারুরূপে পালন করে যাব। যখনই আপনারা প্রয়োজন হবে আমাদের ডাকবেন, ইনশাল্লাহ সবসময় আমরা পাশে থাকবো। আজকে আমাদের এই মেঘনায় একটি আনন্দের দিন। দীর্ঘদিন অপেক্ষার পর আমরা আজকে একটা সুসংবাদ পেয়েছি। আপনারা জানেন বিগত দিনে আমরা কমিটিবিহীন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের নির্বাচন করেছি। আমাদের এই নির্বাচন করতে গিয়ে যে কতটুকু ব্যাগ পেতে হয়েছে যারা আমরা ত্যাগী কর্মী তারাই বুঝতে পারে। আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নির্দেশ ক্রমে এবং আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারের তত্ত্বাবধানে আজকে যারা মাঠ পর্যায়ে ত্যাগী ছিল সেই ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করে আজকে ত্যাগীদেরকে দিয়ে কমিটি দিয়েছে। তার জন্য আমি মেঘনা উপজেলা যুব দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করেছি। আরো একতা ঘোষণা করছি যে আজকে যারা এই নতুন আহ্বায়ক কমিটির দায়িত্ব পেয়েছেন, আমার এই প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই যারা রমিজউদ্দিন লন্ডনী এবং মিজান ভাই এবং যারা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক কমিটিতে আছেন তাদের সকলকে আমি আমার যুবদলের পক্ষ থেকে এতটুকু আশ্বাস করতে পারি যে আমরা এই মেঘনা উপজেলায় একত্রিত হয়ে আমরা এই বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ করব এবং আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ আছে তা পরিহার করে মেঘনাকে একটা শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসাবে ইনশাআল্লাহ স্থাপিত করব। আপনারা জানেন কতিপয় লোক আমাদের মেঘনা বিএনপিকে বিভক্ত করেছিল। আজ থেকে আমরা কোনো বিভক্ত চাই না। যারা নাকি প্রকৃতপক্ষে এই দল করে তারা এই নতুন আহ্বায়ক কমিটির মাধ্যমে এসে যদি কাজ করে তাদেরকে আমরা সাধুবাদ গ্রহণ করবো এবং তাদেরকে ধন্যবাদ জানাবো। কাজেই আপনারা হিংসা বিদ্বেষ পরিহার করে রমিজউদ্দিন লন্ডনী ভাই এবং মিজান ভাইয়ের নেতৃত্বে অংশগ্রহণ করুন। আপনাদেরকে যদি কাজে দক্ষতা দেখাতে পারেন পরবর্তীতে আপনাদের সেই মূল্যায়ন আপনারা পাবেন। যদিও সিস্টেম ব্রেক করে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, জন্য অনেক শুকরিয়া। তো আসলে আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেঘনা উপজেলা বিএনপির বিশৃঙ্খল একটি পরিবেশ থেকে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে নতুন যে কমিটি হয়েছে সেই কমিটির সবাই এখানে উপস্থিত হয়েছি, সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মেঘনা উপজেলাতে দীর্ঘদিন যাবৎ বিএনপির কমিটিতে একটা অসুন্দর পরিবেশ ছিল। বিগত নির্বাচনেও আমরা দেখেছি যারা কমিটির দায়িত্বে ছিলেন কিন্তু তারা সরাসরি দানের শীষে বিরোধিতা করেছেন, কথা ঠিক না? কিন্তু আজকে আমরা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের
এত সুন্দর একটি সিদ্ধান্ত যারা ত্যাগী ছিলেন তাদেরকে আজকে মূল্যায়ন করে এখানে নিয়ে আসছেন। এখনো অনেকে হিংসা করবেন আমরা জানি, কিন্তু হিংসা করে আপনারা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনাদের যদি যোগ্যতা থাকে, আপনারা কাজ করতে থাকেন, আপনারা একদিন রমিজউদ্দিন লন্ডনী হবেন, আপনারা একদিন এমএম মিজানুর রহমান হবেন। হিংসা করে কোনো লাভ নাই। মেঘনা উপজেলা ওলামা দলের পক্ষ থেকে আমরা মেঘনা উপজেলা বিএনপির সাথে আছি। যে কোনো সময় যে কোনো কাজে আমাদেরকে ডাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে একত্রতা পোষণ করে সব সময় আমরা কাজ করব। আপনারাও আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া লাগবে দিবেন। নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় সবাই করতেছে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের রমিজ ভাই মেঘনা উপজেলা আহ্বায়ক কমিটি পেয়েছে, আহ্বায়ক, এবং এমএম মিজানুর রহমান ভাই সদস্য সচিব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের মেঘনা উপজেলা বিএনপি তথা অঙ্গ সংগঠন সহ কর্মী নেতাকর্মী সকলের জন্য একটা সুখবর এবং আনন্দের দিন। কারণ আমরা দীর্ঘদিন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কমিটি কোনটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তাই গতকাল আমরা একটা ভালো সুসংবাদ পেয়েছি আমাদের কুমিল্লা জেলা উত্তর কমিটির মাধ্যমে এবং স্যারের তত্ত্বাবধানে, ডক্টর খন্দকার মোশাররফ স্যারের তত্ত্বাবধানে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে একটা সুশৃঙ্খল কমিটি করার লক্ষ্যে আমরা গতকাল এই কমিটি উপহার পেয়েছি। আমি আশা করব যারা কমিটি পায় নাই, এখানে সকল বক্তাই একই কথা বলে গেছেন, যদি আপনারা আপনাদের কাজের মাধ্যমে যদি আপনারা প্রমাণ করতে পারেন, আমাদের এই কমিটিকে ভেদ করতে পারেন, যদি কাজ দেখাতে পারেন, আমাদের কমিটিতে আইসা বিএনপির মধ্যে থেকে যদি আপনারা পারেন, তাহলে আমাদেরকে আপনারা ভেদ করে গিয়ে আপনাদের আমাদের এই বর্তমানে যে পদে আছি আমরা, আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিব, তাদেরকে ভেদ করতে পারলে আপনারা আসবেন। কিন্তু আমি অনুরোধ করে বলছি, অনুরোধের পরে বলছি, আপনারা বি কেয়ারফুল, কখনো বিএনপিকে ক্ষতি করার জন্য কোনো তারা করবেন না, বিএনপিকে মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। যদি পারেন তাহলে আপনারা দলের হয়ে কাজ করে আপনারা প্রমাণ করেন আপনারা এই জায়গায় অধিষ্ঠিত হন। আমি আবার বলছি, তাই আমি বলবো কোনো বিভেদ সৃষ্টি করবেন না, কোনো গ্রুপিং করবেন না। আর সবচেয়ে সমস্যা আমাদের দূর থেকে কোনো লোক আমাদের মেঘনাকে ক্ষতি করার চেষ্টা করে, এটাই আমাদের সবচেয়ে সমস্যা। আমি এখানে যারা কমিটিতে আছি, আপনাদের যারা এখানে নেতাকর্মী আছেন, অন্যান্য অঙ্গ সংগঠন আছেন, আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন, রমেশ ভাইকে সহযোগিতা করবেন এবং নিজাম ভাইকে, আমাদেরকে যারা আছি সকলকে আপনারা সর্বাত্মক কারণে সহযোগিতা করবেন, যাতে আমরা এই মেঘনা উপজেলা বিএনপিকে একটি সুন্দর আদর্শ এবং গ্রহণযোগ্য বিএনপিতে পরিণত করতে পারি। এখানে যারা আমরা উপস্থিত আছি, আমি সালাম জানাই সর্বপ্রথমে প্রেস মিডিয়া, সাংবাদিক ভাইদের, প্রশাসনের লোকদের, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ত্যাগ আর তিতিক্ষার নিয়ে কথা বলবো না, বলবো মেঘনা বিএনপি নিয়ে কথা। মেঘনা বিএনপিটা এই কিছুদিন ধরে, অর্থাৎ দীর্ঘ 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা দুদুল্যমান পরিস্থিতির মধ্যে পার করছিল। সেই দুদুল্যমান পরিস্থিতিটা গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা কুমিল্লা 1 আসনের এমপি জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার সহ ডক্টর খন্দকার মারুফ ভাইয়ের নেতৃত্বে আমাদের জেলা কমিটি আমাদের একটা কমিটি উপহার দিয়েছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী থেকে আমাদের দলীয় কার্যক্রমের সকল নেতৃবৃন্দের সাথে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাই যারা আজকে রৌদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে আমাদের এই কথাটুকু শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাই আমি আজকের এই মেঘনাবাসীকে, মেঘনাবাসীর কাঙ্ক্ষিত একটা কমিটি উপহার পাওয়ার পরে মেঘনাবাসী যেভাবে সারা দিয়ে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আমি সেই কথাটুকু বলতে চাই, আমি দীর্ঘ 2023 সালের আগস্ট মাসে আমি কারাবন্দী হই, আগস্ট মাসে 27 তারিখে, রমিজ ভাই 26 তারিখে। রমিজ ভাই আজকের যিনি আহ্বায়ক, ওনার সাথে দীর্ঘদিন কারাবাস করার সুযোগ পেয়েছি। উনি কারাবাসে, আমি তো ছিলাম, ওনার যেভাবে কারাবাসে জীবন যাপন করতে হয়েছে, সেলে জীবন যাপন করেছে, যেখানে মানুষকে ফাঁসি দিলে যে সেলে রাখে ওই সেলে ওইখানে রাখছে। ওই ত্যাগের বিনিময়ে যে কমিটি দেওয়া হয়েছে, আমি মনে করি না যে এটা এত বড় কিছু করা হয়েছে, এটা একটা সামান্য হয়েছে বলে আমি মনে করি।
আমি মনে করি আজকের এই নেতৃত্ব যদি রমেশ ভাই যদি আমাদের সকলকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী যদি এই মেঘনাকে পরিচালনা করার চেষ্টা করেন, তাহলে আমরা মেঘনাবাসী সুন্দর সুস্থ এবং ভালো থাকতে পারবো। সেটা আমার বিশ্বাস, আপনাদের বিশ্বাস কিনা জানি না। আপনাদের বিশ্বাস আছে তো ইনশাল্লাহ? তাইলে আমরা আপনাদের দেওয়া যে কার্যক্রমগুলি আছে আমরা চেষ্টা করব সেগুলোকে বাস্তবায়ন করার। আমি সুযোগ পেয়েছিলাম, আজকের প্রধানমন্ত্রী বিগত দিনে দাউদকান্দিতে এসেছিলেন একটা প্রোগ্রাম করার জন্য ডক্টর খন্দকার মোশাররফ স্যারের এলাকায়। ওইখানে আমি বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিলাম, বলেছিলাম আমার স্যারের মাধ্যমে যাতে আমাদের মেঘনায় গ্যাস এইখানে আসে, গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি আজকে দুইটা দাবির কথা বলবো ছোট্ট করে। একটা হলো আমার মা বোনদের জন্য গ্যাসের ব্যবস্থার জন্য যেই প্রক্রিয়া করা লাগে ডক্টর খন্দকার মোশাররফ স্যার থেকে রমেশ ভাইয়ের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া যে আমাদের মেঘনায় গ্যাসের খুব অতীব জরুরি। আমার নেতা উন্নয়নমূলক যে কাজগুলা শুরু করেছেন, এতে মনে হয় সামনে 6 মাস যদি এইভাবে কাজ করতে থাকে আমার মনে হয় না উন্নয়নমূলক কাজের কোনো বাকি থাকবে। কিন্তু গ্যাসটা কিন্তু এখনো উনার নজরে আসেন নাই। আরেকটা বিদ্যুতের যে সংকটটুকু, এই সংকটটুকু যাতে একটু লাঘব করার জন্য চেষ্টা করেন। কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক আক্তার ভাই এবং সদস্য সচিব তারেক মুন্সি অক্লান্ত পরিশ্রমে আমাদের মেঘনাকে যে নতুন কমিটি উপহার দিয়েছে, মেঘনা উপজেলার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি দু একটি কথা বলবো, যেহেতু শুভেচ্ছা বিনিময়ের কথা। আমরা অনেক কষ্টের বিনিময়ে আজকে আমাদের এই কমিটি উপহার পেয়েছি। আমাদের এই কমিটির আহ্বায়ক জনাব রমিজউদ্দিন লন্ডনী এবং সদস্য সচিব MM মিজানুর রহমানের নেতৃত্বে আমরা মেঘনা উপজেলার সর্বস্তরের জনগণ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল যারা আছেন, আমি আশা করি সবাই স্বইচ্ছায় আমাদের কমিটি বাস্তবায়নের সাথে সবাই এগিয়ে আসবেন। আশা করি এগিয়ে আসলে আমাদের কমিটিটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন হবে এবং মেঘনায় শান্তি ফিরে আসবে। আমি এই নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকেই প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক মেঘনা দাউদকান্দির গণমানুষের নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ডক্টর খন্দকার মানব হোসেন ভাইকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মেঘনার গণমানুষের কাছে, যাদের দোয়ায় ভালোবাসায় আমরা আজকের এই কমিটি পেয়েছি। আমরা এই কমিটির পক্ষ থেকে আমি মেঘনার মানুষের কাছে, বিএনপি পরিবারের কাছে একটি আবেদন রাখবো। এই আহ্বায়ক কমিটি সংক্ষিপ্ত আকারে, ছোট আকারে একটা আহ্বায়ক কমিটি হয়েছেন এবং এই আহ্বায়ক কমিটির মেয়াদও খুব সংক্ষিপ্ত। তো এই আহ্বায়ক কমিটির কাছে আমার অনুরোধ, এই মেঘনা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে এবং থানার পূর্ণাঙ্গ কমিটিতে যারা ত্যাগী, যারা 17 বছর এই শেখ হাসিনার, এই স্বৈরাচার শেখ হাসিনার নির্যাতনের শিকার, যারা এক রাতও ঘরে ঘুমাইতে পারেনি, তাদের খুঁজে খুঁজে বের করে আমরা এই দলকে ওয়ার্ড থেকে শুরু করে মেঘনা উপজেলা কমিটিতে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা দলে নিয়ে আসবো। এটা আমাদের অঙ্গীকার। আর আপনারা আমাদের সহযোগিতা করবেন, যারা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, সবার সহযোগিতা চাচ্ছি। আশা করি আমরা এই মেঘনায় বিএনপি পরিবারকে আমরা একটি সুসংগঠিত দল হিসেবে উপহার দিতে পারবো। দীর্ঘ অনেক দিন পরে একটি সুন্দর সুষ্ঠু একটি নবগঠিত আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। মেঘনাবাসী অনেক অপেক্ষায় ছিল এতদিন, যে একটা কমিটির অপেক্ষায়। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মেঘনাবাসীকে। মেঘনাবাসী অনেক দিনের আশায় ছিল যে একটি সুন্দর কমিটি উপহার দেব। আমাদের জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার একটি সুন্দর কমিটি উপহার দিয়েছে। আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনকে আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেন একটি বিএনপি পরিবার সুন্দরভাবে মেঘনাবাসীকে আমরা যেন একটি সুশৃঙ্খলভাবে আমরা উপহার দিতে পারি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সবকিছু জানেন। ওনার কাছে এই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই নবগঠিত কমিটির জন্য। পরবর্তীতে যার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের এই কমিটি, আমার মনে এটা রেকর্ড যে বাংলাদেশের কোন কমিটি প্রধানমন্ত্রী হইতে পাশ হয়, উপজেলা কমিটি, এটা নজির নাই। আমরা সৌভাগ্যবান অথবা দুর্ভাগ্যবান, যেভাবে নিতে পারেন, যে আমাদের কমিটিটা স্বয়ং প্রধানমন্ত্রী থেকে অনুমোদিত হয়েছে। দ্বিতীয়, যার প্রচেষ্টা, যার আনুকূল্যে, যার আদর্শে আমরা রাজনীতি করি, বর্ষিয়ান রাজনীতিবিদ, ক্ষণজন্মের পুরুষ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, মেঘনা দাউদকান্দির অভিভাবক, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তারুণ্যের অহংকার কেন্দ্রীয় আমাদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাই, আপ্রাণ অক্লান্ত চেষ্টায় আমাদের এই কমিটিকে উপহার দিয়েছেন। আমি কিছু কথা বলতে চাই। আপনারা জানেন, কমিটি একটা চলমান প্রক্রিয়া, কেউ আসবে কেউ যাবে। যারা কমিটিতে আগে ছিল তাদের কর্মকাণ্ডে তাদেরকে বলবে থাকতে পারবো কি পারবে না। আমরা আমাদের যে কমিটি দিয়েছে সেই কমিটি কিন্তু আজীবনের জন্য নয়, সেই কমিটি একটি স্বল্প সময়ের জন্য। আমাদের কর্মকাণ্ডে প্রকাশ করবে যে আমরা কমিটিকে পাবো বা পাবো না। আপনাদের জনগণের, এই মেঘনাবাসীর দাবি, আমাদের স্যার, আমাদের নেতার আস্থা এবং তার যা চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি কিনা। তো আমি সবার কাছে, প্রথম মেঘনাবাসীর কাছে, যারা আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে আমরা জানি আমাদের অনেক বিপদ হবে, আমাদের সমস্যা হবে, এটা জেনে আমরা মেঘনা দাউদকান্দির পিছনে রেখে আজকে নির্বাচন পর্যন্ত, কমিটিবিহীন নির্বাচন শেষ করে 38টি কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের স্যারকে নির্বাচিত করেছি। আজকে যে ফল দেখেছেন তারই একটা আমাদেরকে উপহার স্বরূপ, প্লাস আমাদের পরীক্ষা। সামনে আমাদের অনেক পরীক্ষা আছে। আমি মনে করি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে সর্বোপরি মেঘনার সমস্ত জনগণকে নিয়ে আমরা যেন বাকি কাজগুলো, আমাদের সামনের যে কাজ, যে আশায়, যে ইচ্ছা আমাদের কমিটি দিয়েছে সেটা যেন পূরণ করতে পারি। অনেকের নাম এখানে ছোট আকারে কমিটি দিয়েছে, অন্তর্ভুক্ত হয় নাই। মন খারাপ করার কিছু নেই। এই কমিটি আহ্বায়ক কমিটির একটা সময়, স্বল্প সময়ের জন্য দিছে। আমাদের দায়িত্ব ইউনিয়ন কমিটি করা, ওয়ার্ড কমিটি করে পূর্ণাঙ্গ কমিটি করা। যারা ভাগ করেছেন তারা মন খারাপ করার কিছু নেই। কাজ করে, আন্তরিকতার সাথে কাজ করেন, আপনার কাজের সম্পূর্ণ মূল্যায়ন করা হবে। কোনো অবমূল্যায়ন, কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই, কোনো স্বজন প্রীতি করার সুযোগ নাই। যারা কাজ করেছেন, হয়তো এই কমিটিতে এখন পড়েন নাই, আমরা পূর্ণাঙ্গ কমিটিতে তাকে স্থান দেবো, এই কথা আমরা বলতে পারি, এই কথা ওয়াদা করতে পারি। আমাদের কাজ, আমাদের নতুন করে কমিটি তৈরি করা এবং মেঘনাকে একটি সাতার, মেঘনা বিএনপিকে একটি সাতার ভিতরে নিয়ে আসা। আপনাদের সবার সহযোগিতা চাই এবং মিডিয়া যারা আছেন, আমি মনে করি আমাদের পজিটিভ যা যা আছে বলবেন। আমরা যদি কোনো অন্যায় করি, আমরা যদি কোনো খারাপ করি, সেটা সমালোচনা করবেন, তবে সত্যিকার অর্থে যেটা সেটা করবেন। অপসংস্কৃতিকে বাদ দিয়া ভালো কাজ করার জন্য সুযোগ দেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাব এই কমিটিকে, এই আহ্বায়ক কমিটি সমগ্র সকল সদস্যকে নিয়ে, সমস্ত অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে আমরা একটা সম্পূর্ণ বিএনপিকে একত্রিত করে এক ছাতার ভিতরে আসার জন্য, এবং সর্বোপরি আমাদের নেতা যে আশায়, যে বিশ্বাসে আমাদের উপরে দায়িত্ব অর্পণ করছেন তাদের অক্ষর অক্ষরে পালন করতে পারি। আজকে আমরা গতকালকে মেঘনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে আমাকে অন্তর্ভুক্ত করেছে। পাশাপাশি সদস্য সচিব হিসাবে মিজানুর রহমান মিজান ভাইকে, যুগ্ম আহ্বায়ক হিসাবে এখানে অনেক নেতৃবৃন্দ আছেন। আমি প্রত্যেকের নাম না বলে আমি সবাইকে, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ সকলকে পরিচয় করায় দেওয়ার জন্য এবং আমাদের মেঘনা উপজেলার বিএনপির সাধারণ একজন কর্মী হইতে শুরু করে বড় পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে নিয়ে আজকে এই কমিটিকে মেঘনার জনগণের সামনে উপস্থিত করেছে পরিচয় করায় দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমরা যে এই কমিটিটা পেয়েছি তার একটা আনন্দ র্যালি করার জন্য। আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করি মহান রাব্বুল আলামিন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা মানব জাতি একটা। আমরা তারপরে কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কুমিল্লার গর্বের, সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সদস্য, স্ট্যান্ডিং কমিটির 1 নম্বর সদস্য ডক্টর খন্দকার মোশাররফ স্যারকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেনকে, যাদের সিগনেচারে আমাদের কমিটি অনুমতি পেয়েছে, অনুমোদন দিয়েছেন। কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব FM তারেক মুন্সি, তাদের সিগনেচারে আমাদের এই কমিটি অনুমোদন পেয়েছি। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সালাম জানাচ্ছি ওনাদেরকে। এই যে আমরা গতকালকে কমিটি পেয়ে আজকে নেতৃবৃন্দ এবং মেঘনার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এটা জানান দেওয়ার জন্য এবং একটা আনন্দ র্যালি করার জন্য। আপনারা জানেন ডক্টর খন্দকার মোশাররফ স্যার, ওনাকে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানে ওনার দলে এনেছেন। উনি দলে আনার পর থেকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের দাউদকান্দি মেঘনা থেকে 5 বার MP হয়েছেন, 3 বার মন্ত্রী হয়েছেন। উনি জিয়া পরিবারের এবং দলের অত্যন্ত একজন বিশ্বস্ত লোক, প্রিয় লোক এবং সম্মানী লোক। আমরা সেই নেতার কর্মী। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের সাথে তো বিএনপির অনেক নেতৃবৃন্দ কমিটিতে আসে নাই, কারণ একটা নিয়ম আছে। আহ্বায়ক কমিটি, আমাদের জেলা আহ্বায়ক কমিটি 41 সদস্য দিয়ে করা হয়েছে। যেহেতু জেলা আহ্বায়ক কমিটি 41 জন দিয়ে করা হয়েছে, উপজেলা একজন হলেও তার চেয়ে কম হইতে হয়। তা আমাদের এই উপজেলা কমিটি 14 করে 39 জন দিয়ে করা হয়েছে। যখন এটা পূর্ণাঙ্গ কমিটি হবে তখন আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে অন্তর্ভুক্ত হবে এবং এখানে একটা পরীক্ষাও হচ্ছে। যেমন আমরা নির্বাচনের আগে আমরা এই মেঘনাকে কুমিল্লা 2 করার জন্য অনেকে অপচেষ্টা করেছে। আমরা এই মেঘনাবাসী দীর্ঘদিন যাবৎ আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, আমাদের অভিভাবক। আমরা ওনাকে আমাদের ভোট দিয়ে, দাদের শেষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি। আমরা সেটাই চেয়েছিলাম যে যতদিন ডক্টর খন্দকার মোশাররফ স্যার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেবে, আমাদের দাউদকান্দি মেঘনা উনি আমাদেরকে নিয়ে ওনার নেতৃত্বে আমরা দলের কাজ করব, দানের শেষে ভোট দিব, দলকে
সংগঠিত করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা কাজ করব। কিন্তু কতিপয় লোক সেটা বিঘ্ন ঘটাইছে। কমিটি ছাড়া, বিনা কমিটিতে আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যারের নির্বাচনটা, এখানে যারা উপস্থিত হয়েছে আরো অনেকে উপস্থিত হয় নাই, তাদেরকে সাথে নিয়ে আমরা ধানের শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছি। মিজান ভাই বলেছে মেঘনা 48টি সেন্টার, প্রতিটা সেন্টারে উনি অনেক ভোটের ব্যবধানে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যারা করেছেন তাদের কাছ থেকে অনেক ভোট বেশি পেয়ে উনি নির্বাচিত হয়েছেন। মেঘনার জনগণ ধানের শীষে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। আজকে তারই প্রতিফলন, যেহেতু আহ্বায়ক কমিটি অল্প লোক দিয়ে করবে, এখান থেকে বাছাই করে কিছু লোক দিয়ে আমাদেরকে এই কমিটিতে দায়িত্ব দিয়েছেন। এবং পাশাপাশি ওই কমিটির পাশে লেখা আছে প্রতিটা ওয়ার্ড কমিটি, প্রতিটা ইউনিয়ন কমিটি নতুন করে যারা যোগ্য ব্যক্তি, ত্যাগী ব্যক্তি, গত নির্বাচনে, গত আন্দোলন সংগ্রামে তারা সশরীরে উপস্থিত হয়ে তাদের ভূমিকা রেখেছে, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা সেই ওয়ার্ড কমিটিতে শুরু করে ইউনিয়ন কমিটি আমরা নতুন করে আবার সাজাবো ত্যাগীদেরকে নিয়ে। যারা ত্যাগী নেতা, যারা মার খেয়েছে, জেল খেটেছে, দলের জন্য কাজ করেছে, তাদেরকে দিয়ে আমাদের এই কমিটি করা হবে। কিন্তু আপনারা জানেন কমিটি এটা হলো একটা নিয়ম। আপনারা গৃহস্থী করেন, অনেক আমাদের মেঘনার লোক গৃহস্থী করে, যারা বড় গৃহস্থ তারা কিন্তু বছরের জন্য লোক রাখে গৃহস্থী করার জন্য, আর বদলিও রাখে মাঝে মাঝে, সিজনাল বদলি। এখন এই দলে কাজ করার জন্য আমাদের নেতা, আমাদের অভিভাবক আমাদেরকে সেরকম দলের কাজ করার জন্য, এটা উচ্চ সুরে গর্ব করে বলার কিছু নেই, সবাইকে দিয়ে তো সব কাজ হয় না। তো আজকে আমরা আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ স্যার এবং মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ মেঘনার পক্ষ থেকে জানাইছে, আমিও জানাই। আমার এই সময়ের মধ্যে আমরা কমিটি করব এবং পরবর্তীতে নতুন করে কমিটি যখন হবে তখন আরো অনেক লোক এখানে অন্তর্ভুক্ত হবে। আমি বেশি কিছু বলতে চাই না। আমরা কিছুদিন আগে মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের এখানে মোশাররফ স্যারের প্রতিনিধি হিসাবে আমরা উপস্থিত হয়েছিলাম। সেখানে একটা মহল এই সুন্দর পরিবেশকে কলুষিত করার জন্য তারা একটা প্রশ্নবিদ্ধ করেছে ইউনুকে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যারা ওই দিন নিজেকে অনেক কিছু মনে করেছে, আজকে কিন্তু আমাদের অভিভাবক, মেঘনার দাউদকান্দির অভিভাবক, তারা ডক্টর খন্দকার মোশাররফ স্যার, তাহলে ওনাদের মন জয় করতে পারে নাই, ওনাদের জন্য কাজ করতে পারে নাই। আমরা নাম মেনশন করবো না, বিএনপি কতিপয় লোক তারা ধানের শীষে ভোট না দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং মেঘনার আওয়ামী লীগের দোসরদেরকে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা মহড়া দিয়েছে। আমাদের প্রমাণ আছে, আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন ফেসবুকে এবং ছবির মাধ্যমে এগুলি প্রমাণ আছে। আমি সেই আওয়ামী লীগের দোসরদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা আমাদের মেঘনা বিএনপিতে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটাইতে চেষ্টা করবা না। আরে ভাই, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। আমার পরিবারের আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। তাই বলে এই রাজাকার বাহিনী আইসা আমাদের ঘরে ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে আর আমরা বুঝে তাদেরকে সম্মান চালাবো, সালাম দেব, এটা কখনো হইতে পারে না। আজকাল পর থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক এবং আমাদের দলের অভিভাবক ডক্টর খন্দকার মোশাররফ স্যার পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মেঘনার বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে, সাংগঠনিক অবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে অঙ্গ সংগঠন নিয়ে
যদি তোমরা বুঝতে পারো কোনো আওয়ামী লীগের হায়নারা এখানে আইসা আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চায়, তাইলে তোমরা সাথে সাথে এটা শক্ত হাতে এটা প্রতিহত করবে। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা আমি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, তরি না, ছাড়ি না। তাই আমি তাই বলতে চাই, এই আওয়ামী লীগের দোসররা আপনারা এখনো আপনাদের সম্মান আছে, কাউকে পুলিশের হাতে দেই নাই, কাউকে মেঘনা থেকে বিতাড়িত করি নাই। যদি আপনারা কোনো ধরনের বিএনপির বিরুদ্ধে, বিএনপি যারা করে মেঘনাতে যে কোনো কর্মীর বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড করেন আর এটা আমাদের চোখে ধরা পড়ে, তাইলে কিন্তু রেহাই পাবেন না। আপনাদেরকে আবারও সতর্ক করে দিতে, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এই চেয়ারম্যান হলেন তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে উনি দল থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং আপনাদের এই 70 বছরের স্বপ্ন দেখে যা করছেন সেটা ভুলে যান এবং সংশোধন হয়ে যান, নতুবা আমরা শুধু আইনের আওতায় আনব না, আমাদের নিজস্ব নেতা কর্মীদেরও কিছু শক্তি সমর্থন যে আছে সেটা আপনাদের উপর প্রয়োগ করে সেটা বুঝাবো। আমি ধন্যবাদ জানাই আজকে এই আমাদের আনন্দ র্যালিতে সাধারণ জনগণ, বিএনপি সমর্থিত এবং মেঘনার সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যমে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি এবং কোনো ধরনের ফেসবুক প্রচারে অপপ্রচার করে মেঘনার জনগণকে যেন বিভ্রান্ত না ঘটায়, উস্কানিমূলক কোনো স্ট্যান্ডার্ড যেন না আসে, যদি আসে তাইলে কিন্তু ভালো হবে না।